গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন আমি ঘুম থেকে উঠে সোজা কিচেনে চলে এসেছি। আমার কিচেনের অবস্থা দেখুন, খুব একটা ভালো নেই। আমি কিচেনে এসে গ্যাসের মধ্যে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। ওকে প্রথমে ফার্স্ট কাজ হলো আমার দুধ খাওয়ানো। আজকের ওর স্কুল ছুটি, তাই ভিডিও বানানোর একটু সময় পেলাম, না হলে এতক্ষণে দৌড়াতে হতো স্কুলে রেডি করানো, ছেড়ে দিয়ে আসা। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, হেলদি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছি আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছি এবং টমেটো আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর দেখুন গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। আমি আজকের শেয়ার করব আপনাদের সাথে সুজির চিলা, যেটা খুবই হেলদি এবং পেট অনেকক্ষণ ভরা থাকে। এটা আপনারা হাজব্যান্ডকে অফিসে টিফিন দিতে পারেন। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চা স্কুলে টিফিন দিতে পারেন। কলেজে যারা পড়েন কলেজে টিফিন দিতে পারেন। এটা আমি আমার ছেলেকে স্কুলে টিফিনের জন্য অনেক সময় বানিয়ে দিই। আজকের এটা আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে সবাই মিলে ব্রেকফাস্ট করব, তাই আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমি আমার প্রায় 1.5 কাপ মতো সুজি নিয়ে গরম জলে সুজিটাকে ভিজিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সুজিটা ভিজে যায়। সুজিটাকে আপনারা সবসময় 10 মিনিট আগে ভিজিয়ে দেবেন। দিলে দেখুন আমি সুজিটাকে প্রায় জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে দেব। দিয়ে আমার ছেলেকে চলে যাব খাওয়াতে। দুধটা খাইয়ে দিয়ে এসে আমি তারপরে বাকিটা দেখাচ্ছি। দেখুন আরও একটু জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়েছি। আর আপনারা অবশ্যই কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি এখন দেব না, আমার ছেলে খাবে বলে। আর দেখুন এটাতে আমি 1 কাপ আটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু ময়দা না, আটা দিয়ে। আপনারা আটা না দিয়েও বানাতে পারেন, অনলি সুজির বানাতে পারেন। আমি এখানে আটা দিয়ে দিলাম 1 কাপ। দেখুন আর 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু ভাজা মশলা। ভাজা মশলাটা দিলে কিন্তু এটা টেস্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এবারে আমি এটাকে একটা ভালো স্মুথলি বেটার বানিয়ে নেব। দেখুন আমি গ্যাসের ফ্লেমে তাওয়া বসিয়ে দিয়েছি একটা, আর সামান্য একটু তেল দিয়ে এবারে এই ব্যাটারটা এইভাবে দিয়ে 2 চামচের মতো দিয়ে দেব। এটা খুবই সহজ রেসিপি, যে কেউ এইটা বানাতে পারে। এটা সুজি দিয়ে হয়, বেসন দিয়ে হয়, ময়দা দিয়েতে খুবই সহজ। আমি কখনো কখনো আমার ছেলেকে বেসনের চিলা বানিয়ে দিই। দেখুন কত সহজে উঠে এলো। দেখুন আমি গ্যাসের আঁচটাও কমিয়ে দিচ্ছি। এটা আপনারা সবসময় এটা অল্প আঁচে বানাবেন, দিলে ক্রিস্পি হয় খেতে। ভেতরে সফট থাকে কিন্তু বাইরটা ভালো ক্রিস্পি হয়। আপনারা চাইলে আরও পাতলা পাতলা করে বানাতে পারেন। জলের কোয়ান্টিটিটা একটু বেশি দিয়ে একটু বেটারটা পাতলা করে নিতে পারেন। আমি এই রকম কোয়ান্টিটিতে রেখে বানাচ্ছি। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আপনাদের সাথে আবারও আমার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।